2022 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যে নিয়োগ আইন করা হয়েছে, এই আইনের 9 নম্বর ধারায় অতীতে যে দুটো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই অতীতের এই দুই নির্বাচন কমিশন, যার অধীনে 2014 সাল এবং 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়, পঞ্চম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জন্য যে অপারেশন ক্লিন হার্টসে এরকম দায় মুক্তি দিয়েছিল, সেখানেও অবৈধ ডিক্লেয়ার হয়েছে। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এই জন্য আমরা আদালতকে বলেছি, আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ের সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে। রুলে কি বলা হয়েছে? রুলের টার্মে বলা হয়েছে যে 2014 সাল এবং 18 সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। মূলত তাদের নিয়োগ হয়েছিল 2012 সালে এবং 2017 সালে, আর তাদের অধীনে ইলেকশন সংগঠিত হয়েছে 2014 সালে এবং 2018 সালে। 17 বছর পরে মামলা করে, প্রায় 30 বছর পরে পঞ্চম সংশোধনীর মামলা সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পরে জাতির কি লাভ হয়েছে? এটা লাভ হয়েছে কোনটা সাংবিধানিক কোনটা সাংবিধানিক নয়, এইটা প্রতিষ্ঠিত হবে। অসাংবিধানিক কাজ করা থেকে সকলকেই বিরত থাকতে হবে, এটাই লাভ, এটাই আইনের কথা, এটাই সংবিধান। এবং রুলে স্পেসিফিক্যালি আমরা চেয়েছি যে এই যে 2012 সাল এবং 2017 সালের এই যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে, এই যে দায়মুক্তি, এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছে।